নমস্কার, আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আমি সুপর্ণা আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে সকাল থেকেই বেশ সুন্দর কিন্তু রোদ্দুরে দেখা মিলেছে। তবে আজকে ব্লগটা শুরু করতে একটু লেট হয়ে গেছে, কারণ সকাল থেকেই আজকে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হয়েছিল, বরমশাই গেছে তাড়াতাড়ি অফিসে, সেই কারণে। তো যাই হোক, আজকে বলে দিই লাঞ্চের মেনুতে কী হয়েছে। ঝিঙালু পোস্ত, পাঁচমিশালি তরকারি, ডাল আর ভাত। এই যে মেয়েকে পড়তে দিয়ে চলে এসেছি সেই রাধা মাধবের মন্দিরে। তো আজকে তো ওয়েট করব না, কারণ আজকে বাড়ি চলে যাব। এখন তো শাশুড়ি মা এসছে, আর মা তাড়াতাড়ি খাবার খান, গিয়ে খাবার টাবার করতে হবে, দিতে হবে, সেই কারণে এক্ষুনি চলে যাব। তো ভাবলাম একবার ঘুরে যাই, সেই কারণেই এসেছি। একবার খালি ঘুরবো, নিয়ে চলে যাব। তো চলুন এক পাক ঘুরে নিই রাধা মাধবের মন্দিরটা। এই মন্দিরটা নতুন করে দেখানোর আর কিছুই নেই, কারণ এর আগে অনেকবার আমি শেয়ার করেছি। আর প্রত্যেক শনিবার তো আমি এখানেই বসি, 2 ঘন্টা টাইম কাটাই। তো আজকে যেহেতু মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যাই এক পাক ঘুরে নিই মন্দিরের গেটটা যখন খুলেছে। যদিও মন্দিরের মেন যে দরজা সেটা এখনও খোলেনি, 4:15 নাগাদ একবার আরতি হয়, তখন মেন গেটটা খোলে। তো বাচ্চারা এখানে খেলাধুলা করতে, অনেকে তো ইভিনিং ওয়াকের জন্য এখানে আসে। ঘড়িতে এখন হয়ে গেছে 5:20। আমি তো অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি। যাই হোক, বাড়ি এসে একটু পাখার তলায় বসেছিলাম, কারণ প্রায় 3-4 দিন পর আজকে রোদ্দুর উঠেছে, তো বাইরে বেশ গরম ছিল। তো পাখার তলায় বসে এখন এই যে মায়ের জন্য বানিয়ে দিচ্ছি গরম গরম পরোটা। আজকে যেহেতু মায়ের একাদশী ছিল, দুপুরবেলা তরকারি ডালিয়া এইসব খেয়েছেন, তো বিকেলবেলা বললেন আমি আর তরকারি খাবো না। তো সেই কারণে এই পরোটা ভেজে দিচ্ছি, আম আছে, মিষ্টি আছে, আর চা বানিয়ে দেবো। এ দিয়ে মা বিকেলের খাবারটা খেয়ে নেবেন। এখন যেহেতু সন্ধ্যেটা একটু দেরি করে হচ্ছে, সে কারণে খাবারটা একটু দেরি করেই খান। পরোটাগুলো তো রেডি হয়ে গেছে, চাটা বানিয়ে খাবারটা দিয়ে দেবো। আজকে বিকেলে চা খাননি, ভাবলাম যখন পরোটা বানাবো তখন একই সাথে চাটাও তখনই বানিয়ে দেব। মায়ের ডিনারের মেনুর সাথে আমাদের ডিনারের মেনুর একটু তফাৎ আছে। মায়ের হয়েছিল চা পরোটা, সাথে মিষ্টি আম ছিল। আমাদের মিষ্টি আমটা আছে, কিন্তু আমাদের হচ্ছে আলু ভাজা আর রুটি। রুটিগুলো আমার প্রায় হয়ে এসেছে, আলু ভাজাটাও রেডি হয়ে গেছে। এই দিয়ে আজকে ডিনারটা সারবো। তো চলুন, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই, গুড নাইট।